তো এই জন্য আল্লাহ রসুল এই এই আয়াতটাকে দোয়ার আকারে এইভাবে নিয়ে আসতেন। আপনারা সবাই এই দোয়াটা আজ থেকে একটা মানে অলংকার হিসেবে বানিয়ে নেবেন। সেটা হলো কি, আল্লাহুম্মা, সবাই লিখে নিন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, ও আল্লাহ তুমি আমাদের কাছে ঈমানটাকে প্রিয়তর বানিয়ে দাও। ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা, এবং এই ঈমানটাকে আমাদের অন্তরে শোভাবর্ধনময় করে দাও, শোভাবর্ধনকারী বানিয়ে দাও। ওয়াকাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং আমাদের কাছে নিন্দনীয় বানিয়ে দাও, অপছন্দনীয় বানিয়ে দাও কুফরি, ফুসুকি এবং ইসয়ান। এবং এই আয়াতের শেষের অংশ, ওয়াজআলনি মিনার রাশিদিন, ও আল্লাহ তুমি আমাকে সৎ পথের অনুসারীদের অন্তর্ভুক্ত করে দাও। এই দোয়াটা আপনারা আজ থেকে পড়ার চেষ্টা করবেন। আপনারা এই ভিডিওর পরে তো আপলোড করা হবে, এখান থেকে এটা শুনে বারবার শুনে এটা লিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এটা হলো সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের অনুকরণে আল্লাহ রসুল যেভাবে বলতেন, এটা হলো একটা স্টেটমেন্ট। এখান থেকে আল্লাহ রসুল দোয়া বানাতেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। যাই হোক, এইটা এইটা যেন আমাদের এখন থেকে প্রত্যেক দিনের একটা থাকে, যে ওই মেডিটেশন বলে না, তারপরে যে কোয়ান্টাম মেথড টেথড কয়, প্রথম সবক হলো এই, যে আমি আমি আমার অন্তরটাকে ইমানের ঘর বানিয়ে দেব, আমার দেহটাকে ইমান প্রকাশের জায়গা বানিয়ে দেব, আমার চোখটাকে ইমানের দৃষ্টির আকর বানিয়ে নেব, আমার কানটাকে এমন বানাবো যেটা ইমানি কথা ছাড়া আর কিছু পছন্দ করবে না, আমার ঘ্রাণগুলো ইমানি ঘ্রাণটা পছন্দ করব, জীবগুলোকে ইমানি কথায় এটাকে আমি আবার সাজিয়ে নেব, আবার ধুয়ে নেব, ধুয়ে মুছে নেব। এই এই জিনিসটা যেন আজকে আমাদের সবার হয়ে যায়। 2 নম্বর হলো এই, যে গুনাহ হবে না এমন কোন লোক দুনিয়াতে নাই। শুধু নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার সুযোগ দেননি। তারা মাসুম বলা হয়। মাসুম মানে তাদেরকে আল্লাহ প্রোটেক্ট করে রেখেছেন। ওরা গুনাহ করতেও পারবে না, গুনাহ করার ক্ষমতা তাদের আছে। আবার এটা মনে করে না জানি ফেরেশতাদের মতন তারা মানে গুনাহ করার ক্ষমতা নেই, না, ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা করতে দেন না, করতে দেন না। মানে বিশেষ করে নবুয়তের পরে একেবারে প্রোটেক্ট